বিসমিল্লাহির রহমানির রহিম। হুদায়বিয়ার সন্ধি, ধৈর্য এবং বিজয়। হুদায়বিয়ার সন্ধি অনন্তকালের জন্য প্রাসঙ্গিক। হুদায়বিয়ার সন্ধি যুদ্ধ নয়, শান্তি, কূটনীতি এবং ধর্ম চর্চার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় তার অনন্ত দৃষ্টান্ত। এটাই পৃথিবীর প্রথম লিখিত সংবিধান। ধৈর্যের এক অনন্য নজির, নিরহংকারের এক প্রস্ফুটিত সৌন্দর্য, পর্যায়ক্রমে বিষয়গুলো বর্ণনা করছি। যুদ্ধ এড়িয়ে চলা এবং যুদ্ধের বিরতির যে সূত্রপাত, রক্তপাত বন্ধ করার অনন্য দৃষ্টান্ত হচ্ছে এই হুদায়বিয়ার সন্ধি। এমনকি ওই বছর নবীজি হজ পালন বিরত থেকে উনি মদিনায় ফিরে গেছেন হুদায়বিয়া থেকে। মুসলমান এবং কুরাইশদের মধ্যে 10 বছরের যুদ্ধবিরতি লিখিত হয়, যা পৃথিবীর প্রথম যুদ্ধবিরতি লিখিত চুক্তি। যুগ যুগ ধরে আজও এই যুদ্ধবিরতি চুক্তি সবাই অনুসরণ করছে এবং আজ ইসরায়েল এবং ফিলিস্তিনে এই যুদ্ধবিরতি চুক্তির নজির পাওয়া যায়। কূটনীতি। চুক্তিতে উল্লেখ ছিল মক্কা লোকেরা মদিনায় যেতে পারবে না, কিন্তু ইসলাম গ্রহণ করে সিরিয়া, লেবানন বা অন্যান্য দেশে যেতে পারবে না, সে কথা তো উল্লেখ ছিল না। তাই অনেকে ইসলাম গ্রহণ করে পার্শ্ববর্তী অন্যান্য দেশে চলে যায় এবং ইসলামের সুদূর প্রসার ঘটে। ধর্ম এবং সত্য চর্চার মাধ্যমে প্রতিষ্ঠিত হয়। ইসলাম হচ্ছে আল্লাহ মনোনীত এবং নবী কর্তৃক প্রচারিত মানবতার মুক্তির একমাত্র পথ। একথা বারবার প্রমাণিত হলেও হুদায়বিয়ার সন্ধি আরো একবার এই সত্যকে প্রতিষ্ঠিত করে। চুক্তিতে উল্লেখ ছিল মক্কার লোক মদিনায় যেতে পারবে না, গেলে ফিরিয়ে দিতে হবে, কিন্তু মদিনার লোক মক্কায় আসলে ফেরত দিতে হবে না। এখানে নবীজির বিশ্বাস এবং আস্থার জায়গা ছিল। হেদায়েতপ্রাপ্ত সত্য পথে পরিচালিত কোন মুসলিম অমুসলিমের পথ অনুসরণ করবে না। আর যদি কোনো মুনাফিক লেবাস ধারণ করে থাকে, তার ছবিও বের হয়ে আসবে। নেতৃত্বের প্রধানত গুণ হচ্ছে আপোষ করা। নবী রাসূলগণ যে স্বপ্ন দেখেন তা সত্য, এবং হুদায়বিয়া পর্যন্ত স্বপ্ন দেখে নবীজি এসেছিলেন শুধুমাত্র যুদ্ধ এড়িয়ে চলার জন্য। উমরা না করে আপোষ করে চলে গেছেন। পাশাপাশি এই চুক্তি যখন স্বাক্ষরিত হয়, তখন নবীজির নাম রাসূল লিখতে কুরাইশরা আপত্তি করলে নবীজি নিজ হস্তে রাসূল শব্দটি কেটে দেন। আর এখানেই তার নিরহংকার বোধের এক অনন্য দৃষ্টান্ত পাওয়া যায়। হুদায়বিয়ার সন্ধি হচ্ছে মক্কা বিজয়ের প্রথম ধাপ। একথা ইসলাম ধর্ম নিজেই স্বীকৃতি দিয়েছে। আজ এই পঙ্কিল রাষ্ট্র এবং সমাজে বা ব্যক্তিগত পর্যায়ে কোন ন্যায় বা সত্য প্রতিষ্ঠিত করা হয়তো এক ধাপে সম্ভব নয়, কিন্তু যদি ধাপে ধাপে পরিকল্পনা করে প্রতিষ্ঠা করা যায়, তবে আজও সমাজ থেকে অন্ধকার দূর করা সম্ভব। আর এখানেই হুদায়বিয়া সন্ধির তাৎপর্য এবং প্রাসঙ্গিকতা পাওয়া যায়।